সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকেই শেখার ফলাফল। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকে বের করতে হবে সফলতাকে। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া অনেক ভালো। আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী 24 ঘন্টায় আমি আমার কোম্পানিকে কতদূর নিয়ে যেতে পারবো। জীবনে ভুল করাও দরকার ঠিকঠাক উপলব্ধি করার জন্য। আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না, আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যেরই একটি অংশ। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তোমার পরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, তুমি মানুষ, কোনো দেবতা নয়। পরে যাও, ওঠো, দৌড়াও, নিজেকেই গড়ে তোলো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি না চান, তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রই হলো শুরু করা। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। সুখ কোনো তৈরিকৃত বস্তু নয়, এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে।